على آل إبراهيم إنك حميد مجيد এই পাশের বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করতে হবে। এই ট্রাফিকের মতো খাড়াই রইছে ওখানে, যা সিঙ্গেল দুটো ঘুষি মারবি কান জরে। এ যা যা, এ বেটা ট্রাফিক যা, আস্তে মারিস। একসাথে বলে নামাজ পড়লে কে খুশি হয়? এই যে দুলাভাইয়ের গুলারা বহে, এই যে আল্লাহর ওলিরা, আমি বুঝছি একটু পরে আপনি যাবেন গে, যাইয়েন গে, কিছু করবো না আইন নাকি আপাতত আয়। আল্লাহ যারা দাঁড়াই থাকবে ওর ঠ্যাং যেন লয়ে বাইতে যেতে না পারে। এখানে তো মুমতাজের প্যান্ডেল না যে দাঁড়াই দাঁড়ায় গান শুনবে বেটা। ওয়াজের নিয়ম হলো বৈশা ওয়াজ শোনা। আলহামদুলিল্লাহ বলে, নিয়ম বানলি জীবনে বরকত হবে, এত বরকত হবে বরকত শেষ করতে পারবো না। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ এই হাদিস শোনার পরও যারা দাঁড়ায় থাকবে তাকে বাড়ি ঘর তুমি চিনি। একটা লোক দাঁড়ায় থাকিস না, মাঝখানে জায়গা দেখতেছি ফাঁকা, ওই যে এক বুড়া চাচা বই রয়েছে একা টিডি পাখির মতো, ওই চাচার সামনেটা খালি। আল্লাহ যে খালি জায়গা পুরা করবে ওকে জান্নাত দান করবা, আর রোজা নামাজ কবুল করবা। আল্লাহ যারা বিয়ে করেন একটা সুন্দর বউ মিলিয়ে দিবা, আর যদি ও না বহে ওর এমন বউ দিবা ওর জন্য খেতার ভিতরে চাইপে ধরে বাড়ি দিয়ে মেরে দিয়ে দেওয়া। বইতে কইছি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে টাইম থাকবি না ভাগবি সিদ্ধান্ত নে, থাকতে হলে বইতে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এরপরে দেওয়া খারাই দিছে মগা ববি না দেখো না, ওই যে হলুদ গেঞ্জি একটা গায়ে দিয়ে পিছনে ব্যাক করতেছি, দেখেন অবস্থা। আল্লাহু আকবার জোরে বলেন তো। আরো জোরে বলতে হবে, আরো জোরে। এবার কোন সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিবেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন 1 টাকা সুদ খেলে তার মার সাথে জেনা করার গুনাহ হয়? জীবন চলে গেল সুদের টাকা হাতে নিয়ে বাজার করবেন না, বলেন তো আল্লাহু আকবার। তাহলে আমার সাথে বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এবার বলেন, আল্লাহ যখন এখানে আসার সুযোগ দিয়েছেন, আমিও আসছি, প্রধান অতিথিও আসছে, সভাপতিও আসছে, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? মাইক সবাই চেনে, এদিকে হাতে বাঁচতেছে আর তাবিজ বাইন্দা দিয়ে দিছে গলায়। একসাথে বলতে হবে, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ, বলেন তো। সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে। ঐতিহ্যবাহী হাজী আইজউদ্দিন দারুল উলুম নিজামিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে 24তম, এখনো কিন্তু কথা বলে এই পাশে। এই বাচ্চাগুলো খুব সিরিয়াস। এই প্যান্ডেলে বাম পাশে বাচ্চাগুলো এখনো কথা বলে। ভলান্টিয়াররা নাই নাকি? এই তালবে ইলমরা নাই তোরা? একেবারে মাদ্রাসার পাট পার করে ওই গ্রামে ঢুকাই দিয়ে আসবি। ঠিক আছে, ওইখানে একজন খাড়ায় থাক। তালবে ইলম মায়ের খুব কড়া। মারহাবা বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব ডক্টর এস.এম. নজরুল ইসলাম, আল্লাহ তাকে কবুল করেন, পুরোপুরি হেদায়েত দান করেন, বেশি বেশি করে নেক হায়াত দান করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আব্দুর রকিব খান বাবুল, ফরিদ রহমান, মোবারক হোসেন, লুৎফুর রহমান, আরিফুল ইসলাম, শামসুজ্জামান রিপন,
আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ মুফতি সানোয়ার হোসেন সাইফি, হারুনা রশিদ সহ অনেক উলামা ইকরাম এখানে সেই আসরের পর থেকে কথা বলছেন। আল্লাহ সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, জোরে কোন আমিন। বলেন তো বাবা, এই মাসটা কি মাস? চাদর গায়ে দিয়ে বলে দিবে, কিচ্ছু পায় না। চিন্তা করে সবাই বলার দায়িত্ব দিছে, আমার তার হুজুর জিগায় নেই। আপনি কি জানেন বক্তার সাথে কথা বললে আপনার যৌবন, আপনার হায়া, আপনার বডির কনস্ট্রাকশন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখবে। বডিটা কে দিছে? এটার ফাউন্ডেশন কে দিয়েছেন? এর ফাউন্ডেশন কয় বছর পর্যন্ত ঠিক থাকবো, ঠিক মতো চলাফেরা করতে পারবেন, লাড়িলিয়া কুদুনি মুদুনি মারামারি গুতাগুতি ভাড়াবাড়ি করতে পারবেন, এই গ্যারান্টি আল্লাহ দিয়েছে। 35 বছর পর্যন্ত আপনি ঘুষা দিলে নাক ফাটবে, 40 বছরে ঘুষা দিবেন নাক ফাটবে কম, রক্ত বেরিয়ে যাবে। 45 বছর বয়সে একজনকে ঘুষা দিবেন, আপনি চিতই করবেন, কারণ আপনার ফাউন্ডেশন দুর্বল হয়ে গেছে। কথা বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে। এটা কে করে? আল্লাহ যদি মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষকে সবসময় ভালো রাখতো, ওই মানুষটা আল্লাহকে মানত না। তার প্রমাণ হলো পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নাম ছিল তার ফেরাউন। কথা বলেন না কেন? এই বদমাইশ জীবনে মাথাও ধরে নাই, পাতলা পায়খানা নেই, একটা সেলাইন জীবনেও খায় নাই। সেলাইন মরার আগ পর্যন্ত বদমাইশ কোনোদিন পাতলা পায়খানা হয় নাই, ওর সেলাইনও খায় নাই। যদি কোনো ওই জমানায় ওর সেলাইন আসিল, ওর সেলাইন ছিল না, কিন্তু সেলাইন বানাবার সিস্টেম ছিল। কথা বলেন না কেন? বদমাইশ জীবনও পাতলা পায়খানার ওষুধ খায় না। দেখেন, এইগুলো আল্লাহ দেন নাই বিদায় লাস্ট ফিনিশিং এ সে ডাইরেক্ট কেমন একটা বলে বললো, আনা রব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় আল্লাহ আর কেউ নাই। ইব্রাহিম মুসার যে আল্লাহ, ওটা হলো আমার চাইতে ছোট আল্লাহ। আনা রব্বুকুমুল আ'লা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আমি হলাম বড়, আর মুসা যে আল্লাহ কয় ওটা হলো ছোট। নাউজুবিল্লাহ বাইতে যে কই, আরো জোরে। আপনাকে ওয়াজিব হয়ে কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলার অভ্যাস নাই? কি ছাতা আছে? রেডি? ফেরাউন বড় আল্লাহ না আমার মালিক আল্লাহ বল? কুত্তাটা, কুত্তা ফেরাউনের, কুত্তার দাম আছে, ওর সেই দাম নাই। একটা কুকুরের যে দাম আছে ফেরাউনের সেই দাম নাই। ঠিক না বেটি? জোরে করে আমরা ফেরাউন হয়ে বাঁচতে চাই। আমাদের আল্লাহ অসুখ দেবে, বেসুখ দেবে, সব দেবে, শোক দেবে, সব দিবে, সব মেনে নিব। আল্লাহ পাক আমার সাথে তখন কোরআনে কি বলে শোনেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম, তুই শুকর আদায় করবি, ওয়া লা ইন কাফারতুম, শুকর আদায় করবি শুধু তোরে ব্যবসায় ভালো খাওয়াইলে, তোর দল সারা জীবন ক্ষমতায় থাকলে, তোর পকেট ভরা পয়সা থাকলে, তোর সদা সর্বদা সুস্থ থাকলে, তোর এলাকায় সম্মান ভালো থাকলে তুই প্রশংসা করবি না? হালাকে সুখে দুঃখে আবার প্রশংসা করবি। আমি রব তোর প্রশংসার কারণে তোর নিয়ামতের সংখ্যা বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, ভালো রাখছি, খারাপ একটু ফেলাই দিছি, লগে লগে আমার না শুকরিয়া আদায় করলি, ইন্না আযাবী লাশাদীদ, তোর এমন কঠিন আযাবে ফেলবো তুই কল্পনা করতে পারবি। কথাটা কার? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ যেটা পারে বান্দায় সেটা, বান্দায় যেটা চায়, আল্লাহ যেটা চায় না সেটা কোনোদিন, জোরে কন, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ, ইলিয়াস রহমান জিহাদির সাথে স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবনে কত ভাইরা আমার একসাথে ছিলাম, লেখাপড়া করছি। সবার জীবনে ছিল বড় ডাক্তার হবে, আমার মতো বড়, ছোট হোক বড় হোক বক্তা হবে। আল্লাহকে সবাইরে বক্তা বানাইছে। আমার ক্লাসের মধ্যে 300 ছাত্র ছিল, 300 ছাত্রের ভিতরে বক্তা হয়েছে আমি একজন, আর কেউ হয়নি। এ কলিজার ভাইরা আমার, আল্লাহ যেটা পারে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বান্দা সেটা পারে না। কথা বল, আরো জোরে। বান্দা যেটা চায়, আল্লাহ যেটা চায় না সেটা কোনোদিন সম্ভব হয় না।
শুধু আমার দিকে তাকায় বলবেন এই মাসটা হলো শাবান মাস। কি নাম? শাবান মানে কি? আপনারা সাবান কি ব্যবহার করেন? কি ওইয়াও কইতে পারো না, সাতার মাথাতে পারো কি? সাবান কি লেগে ব্যবহার করেন? কি জামা না চামড়া? বর্তমানে এক সাবান বেরিয়েছে শুনলাম, এটা বলে গোয়াশলি বর্ষা আছে না? আমার একজন পরশুদিন দেখাইতেছে, হুজুর দেখেন সাবান, এটা বলে গোয়াশলি খালি ফর্সা হয়। আমি তাহলে ভালা মালিক বেলাল যদি এই যুগে পাঠাইতো, বেলাল মনে ফর্সাই যেত। ঠিক না ভাই? ঠিক। টাটকা বদমাইশি কথা, টাটকা বদমাইশি। প্রত্যেকটা সাবানের ফেনা, অর্থাৎ সাদা সাদা যে ফেনাটা হয়, এটা এমনি সাদা থাকে। ঠিক না? ওটা শরীরে লাগাইলে এমনি ফেনা ফক ফকা দেখা যায়। আরে ভাই, সাবান দিয়ে যদি ফর্সা হওয়া যাইতো, তাহলে দুনিয়ার একটা হাফসির লোক, নাইজেরিয়ান লোক কালো থাকতো। ওরা বাংলাদেশ থেকে সব ট্রাক ভরে ভরে সাবান নিয়ে ওরা ফর্সা হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। সম্ভব না। আমার মালিক কি বলে শোনেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে আমি যারে যে অভয় দিয়া আমি যেটা মনোনীত করছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি যারে যেটা মনে করছি এই সূরা দিয়ে ওরে বানাবো, ওইটাই বেস্ট। ওটা আমি ইচ্ছা করছি, আমি তোর এইভাবে বানাবো, এটার পরে হাত দিস না। আমার মা বোন এটার পরে হাত দিয়া এই বুড়ুটারে সাজতে সাজতে একবারে কটা বান্দরের মতো বানায় না। কথা কর না কেন? যেই মহিলা আমার আল্লাহর কুদরতি বুড়ুর উপরে হাত দিবে, মাসলাটা ভালো করে বুঝেন। মহিলারা আইসে না ওয়াজে, আজকে কইলে আর আপনার এত টাকা লাগবো না সভাপতি সাহেব। ভালো করে বুঝেন, আল্লাহর কুদরতি শরীরের উপরে যারা হাত দিবে, রব্বে কারিম মৃত্যুর সময় তাদের পুরা বডিটাকে গজবে ফেলাই দেবে। যদি কান কেমনে গজবে ফেলবে? এক নম্বরে গজবে ফেলে যখন চেহারা কেউ ফেরেশিয়াল করে। এই ফেরেশিয়ালের এক নাম্বার উদ্দেশ্য হলো তার গুনাহ কামানো। যদি কান কেমনে? ফেরেশিয়াল করে পালারে যাইয়া সাইজা স্বামীকে দেয় না। বুড়া চাচা কথা বল, তোমার চাষ তোমার বউ যখন সাজে তুমি দেহ না কুটকুটাইয়া চাইছে। হ্যাঁ ঠিক আছে। ভালো করে বুঝো কেন গুনামা গুনাই পালারে। এক নাম্বার হলো যখনই মহিলা সাজবে, শয়তান তার মনের ভিতরে প্রবঞ্চনা দিয়ে বলবে তুই সাজছর কার লাগা? সাজা ছিল স্বামীর জন্য ফরজ, এইটা না কইরা তুই যখন পালারে দিয়ে সাজছর তোর কেমন দেখা যায়, অন্তত তবু এই বাজার দিয়া একটু ঘুরে আয় না, তোর কেমন দেখা যায়। কথা ঠিক না বেঠি? কোন একটা মহিলা আমারে দেখাইতে পারবেন না, এমনকি হুজুরের বউ যদি হয়, আরে কোন বড় আলেমের বউ যদি হয়, সে যদি পালারে সাইজা আসে, তার নিয়ত এইটা থাকে না যে আমার স্বামীরে 12টার পরে ঘরে আইবো, হেরে দেখাবো, এই নিয়ত থাকে না। পালার মানি এই শরীর দেখে অন্য কাউরে দেখাবে। এই জন্যই শয়তান কয় অন্যরে দেখাবি, মরার সময় এর খেসারত তুই দিবি। কারণ মহিলাদের পুরা বডিটা দেখানো, অন্তত পুরা বডি তো দূরের কথা, চেহারাটাও যদি কাউকে দেখায়, গুনাহ মাফের নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটাকে কিয়ামতের মাঠে তারা আগুনের সেলুন পুরো চেহারাটা পুরাই ফেলবে। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, আল্লাহ কি বলে শোনেন, তালফাহু উজুহাহুমুন নার। তালফা মানে থাবা, উজুহ মানে চেহারা। আমি জাহান্নামের আগুন দিয়া আর চেহারাটাকে একবারে পোড়ায় দিই। আল্লাহ এই গজব থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। জোরে করে আমিন। এটার আওয়াজ বাড়ায় ভিতরেরটা বাইরে যাওয়া আমাদের লাগা মাস্টার বাড়া, টোনটা বাড়া হালকা, আর একটু আর একটু আর একটু কোন জন না করে মারহাবা বলেন। এদের সময় হাতে রাখতে শিক্ষা দিয়ে হারা হয়ে গেল।
আল্লাহ 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 আল্লাহ। শাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া। পরিষ্কার হয়ে রমজানে ঢুকবেন। একটা কোরআন শরীফ নিয়ে আসো তো। এই পরিষ্কার হয়ে রমজানে ঢুকবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রতিটা রোজা আপনার কবুল হবে। মারহাবা বলেন। বাজানরে রোজা এমন একটা শব্দ, রোজা মানে একবারে বাঁকা জিনিসটারে পোড়ায়া সোজা করা। সম শব্দের অর্থ হলো বাঁকা জিনিসটারে, জোরে কর, আরো জোরে। এখন যদি কোন এই সম, এই রোজার অর্থ যদি বাঁকা জিনিসটারে সোজা করা, তাহলে আমি বাঁকা হইলাম কবে আর সোজা হব কবে? রোজা শব্দের অর্থ একটা জিনিসকে পোড়ায়া। দেখবেন আগে আমার ব্যবসা ছাড়া, এখন তো মাশাআল্লাহ মেশিনে সবকিছু করে, আগে ব্যবসা ছাড়া নৌকা বানাইতে যাই একটা কাঠ বাঁকা করতে যাই আগুনে পোড়া দিত। কথা কর না কেন? একটা বাঁশের লাঠি বাঁকা করতে যাইয়া আগুনে পোড়ায় পরে আস্তে আস্তে সোজা করত, বাঁকা করতো, তাই না? আল্লাহ সেই শব্দ বলে সিয়াম আসাম, বাঁকা জিনিসটারে সোজা করা, অর্থাৎ 11 মাস গুনাহ করতে করতে বডিটারে বাঁকা বানিয়ে দিয়েছে, ধনকের মতো বাঁকা হয়ে গেছে। এইটারে 1 মাস রোজা রাইখা আমি রব তোরে সোজা করে দিব, তুই হাসতে হাসতে জান্নাত পাবি। এবং আমি তোরে কি কইছি জানোস? রোজা থাকার কারণে আসামুলি ওয়া আনা আজজিবি, রোজাটা শুধু আমার জন্য। আমি আল্লাহ জীবনে খাই না, তুইও এই বছর 13 ঘন্টা খাবি না। মারহাবা। আমি আল্লাহ জীবনে বিয়া করি নাই, বউ নাই, বাসর ঘর করি নাই, বিবি নিয়ে ঘুমাই নাই, তুইও 13 ঘন্টা বউ নিয়ে ঘুমাবি না। আমার ডরে জানিস তুই বিবির সাথে ঘুমাইলে ফাহেসা কাজ যদি হয়ে যায় তো রোজাটা নষ্ট হয়ে যাবে, তুই জানিস। আমার ভয়ে বিবির সাথে তুই মোলাকাত হইছে, ঘুমাইছে এক খাটে, বিজির দিকে একবারও ফিরে তাকাস নাই, কারণ তোর অন্তরে আমি মৌলার ভয় ছিল। কথা বল। তুই বাথরুমের মধ্যে ঢুকছো, পানির পিপাসায় তোর কলিজাটা শুকায় গেছে, ইচ্ছা করলে টিবল ছেড়ে 1 গেরা পানি ধরে তুই পেট ভরে খাইতে পারবি। ওখানে আমি সারা তোর বিবি বাচ্চা কেউ ছিল না, তুই পানিটা পান করস নাই একমাত্র আমি রবির ভয়ে। ঠিক? আজ থেকে 30-40 বছর আগে, এ ভাই এ হলেন, এই যে লাম্বা ভাই বহে, কি কইল? সমস্যা আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করেন, দরকার না হবে। 2 জন বেটা একসাথে যায় না, আল্লাহ মাইরে হেদায়েত নসিব করে, দরকার না হবে। ওয়াজ শুরু করলাম, আধা ঘন্টা ভাই উঠা হেঁটে গেল। এরকম যাবেন নাকি অনেকে? তাহলে কনে হলি যান, ওয়াজের মাঝখানে উঠে ইনশাল্লাহ বলেন তো। আজকে যে কথাগুলো বলবো সারা বছর এই কথাগুলো আমি ইলিয়াস রহমান জিহাদি বলি। 11 মাস নয় 12 মাস আমরা ওয়াজ করি, 12 মাসের ওয়াজ 12 কোয়ালিটির হয়। কথা বলেন না কেন? রমজান আর মাত্র 9টা দিন মাঝখানে বাকি আছে। যদি শাবান মাস 30 তারিখ হয়, 30 দিনে যদি হয়, মাঝখানে আর মাত্র 9টা দিন বাকি আছে। এরপরে আপনার দরজায় রমজান টোকা মারবে আর বলবে আনা শাহরুন আজিম, শাহরুন দাল্লা মুবারাকা, শাহরুন আজিমা, শাহরুন মুবারাকা, শাহরুন আজিমা, দাল্লা শাহরান মুবারাকা। রমজান নিজে বলবে, আল্লাহু আকবার বলতে পারলেন না? এই রমজান মানে আপনার খালাতো ভাই রমজান না। একজনে কইছে, এক হুজুর ওয়াজ করছে জুমার দিন রোজার 1 সপ্তাহ আগে, ভাই সবাই ভালো হয়ে যান, রমজান কিন্তু আসতেছে, নাহলে কিন্তু আড্ডি গুড্ডি ভেঙে লাইব রমজানে। মাদ্রাসা সব কয় আমার বাড়ির সামনে দিয়ে রমজান যাবে আর ও আমার আড্ডি ভাঙবে। নাতি পুতারে কই দিয়েছে, দেখ কোন ফাঁক দিয়ে যায়, জিজ্ঞাসি সবাই রমজান কে দা। একজনের কপাল খারাপ হয়ে গেছে, সে ধামা করে বাজার করে নিয়ে আমরা ওই বাজারে যাইতেছে আর বাড়ির সামনে দিয়ে মাতবাড়ি বাড়ির সামনে। তোর নাম কি রে? রমজান। গায়ে তোরই তো খুঁজতেছে আমার দাদা, ইটাইয়া লুলা বানাইয়া ঘরের মধ্যে হয়তো
সালিসি করছে, কি লিগা মারছেন নিরহ মানুষটারে, ও আইবো আমার ঠ্যাং ভাঙবো, তার আগে ওরে ভাঙিয়ে ফেলে দিছি। কে কও না রমজান বাজানরে দিলটা নরম করবেন। যদিও হাসির রহস্য বললাম গো বাবা, রমজান এমন একটা শব্দ, বাঁকা জিনিসটারে সোজা করা। আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, বান্দা রোজাটা আমার জন্য রাখবি, আমি মালিক তোর ইফতারির আগে এমন একটা পুরস্কার দিব, ইফতারিটা সামনে নিয়া ঠান্ডা বরফ মিশ্রিত পানি লয়ে এক গ্লাস শরবত খাবি, ইচ্ছা করলে তুই ইফতারির আধা ঘন্টা আগে খেয়ে ফেলতে পারতি, কিন্তু তুই যখন খাস নাই রে বান্দা, আমি মালিক বুঝিয়া ফেলছি, আমার ভয়ে খাস না।